এই যে মাছ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো এটা আমি কি করব দেখো, দেখতে চলো। এটা কাতলা মাছ, হ্যাঁ। নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে মাছে বড়া করার ইচ্ছা আছে। তো কিভাবে করব আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, দেখতে থাকো। তো আমার মাছ সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছ সেদ্ধগুলোকে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলাটা দেবো, ঠিক আছে। আর এখানে পেঁয়াজ আর আদা এগুলো আছে, আর ধনে পাতা আছে। তো এগুলো ফোড়ন দিয়ে আর কি মাছটাকে কষাবো, হ্যাঁ। নিয়ে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি বাটিতে, এগুলো ধনে পাতা। তো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এটার মধ্যে ডিপ করে, তারপর কর্নফ্লেক্সের মধ্যে ইয়ে করে মানে এপিটোপিট করে বুলিয়ে নিয়ে তারপর এই ভাজবো। মাছের আর কি বড়া আর কি করছি। তো এগুলো হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে। তো চলো করতে থাকি, দেখতে থাকলে। এই দেখো শাহি গরম মশলাটা আমি দিয়ে দেবো এখন এখানে, অল্প একটুই দেবো, ব্যাস। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে মাখাবো, মাখিয়ে তারপর ফোড়ন দিয়ে এটাকে ভাজবো, কষাবো। কষিয়ে তারপর আমি ব্যাটারের মধ্যে তুলে কর্নফ্লেক্সের মধ্যে এপিটোপিট করে ভাজবো, ডিপ ফ্রাই করবো, ঠিক আছে। এটা মাছের বড়া করছি, দেখতে থাকো। এই দেখো বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো, তাহলে পেঁয়াজে একটু কাঁচা গন্ধটা থাকাটা দরকার, কারণ মাছটাও তো কষাবো, মিশিয়ে ঘুষিয়ে সুন্দর একটা মানে গন্ধ বেরোবে। তো এবার এখন আমি আদা দিয়ে দেবো, এই যে। এই আদার একটু কাঁচা গন্ধটাও থাকা দরকার, ভালো লাগবে। বেশি ভাজবো না কোনো কিছুই। এবার আমি এই যে মাছটা আমি দিয়ে দেবো, সেদ্ধ করা মাছটা আমি এই যে দিয়ে দিলাম। ধনে পাতাটা আবার লাস্টে দেবো একটু। তো মাছটাকে এখন একটু কষিয়ে নিয়ে আমি দেখাচ্ছি, ধনে পাতাটা দিয়ে তারপর আমি দেখাচ্ছি। এই তো আমার স্টাফিংটা বেশ মানে মাছের যে বড়া করব এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, এটা এবার ঠান্ডা হোক, নিভিয়ে দিচ্ছি গ্যাস। এবার ঠান্ডা হলে পরে আমি বড়ার মতন করে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে তারপর কর্নফ্লেক্সের মধ্যে ইয়ে করে মানে কোটিংটা হবে কর্নফ্লেক্সের মধ্যে, ঠিক আছে। কর্নফ্লেক্সের মধ্যে করলে একটু মুচমুচে হয়, কড়কড়া হয়। তোমরা চাইলে ব্রেড গাম দিয়েও করতে পারো। তো কোটিংটা আমি ওই কর্নফ্লেক্স দিয়ে করব, ঠিক আছে। তো আমার অলমোস্ট আর কি কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি, নিয়ে অন্যান্য কাজগুলো আমি একটু সেরে নিয়ে তারপর আসছি। এই তো আমার এটা হয়ে গেছে, মাছটা বেশ সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটা দেখাতে পারলাম না, দিয়েছি কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর আমি একটু পরিমাণে বেশি খাই, একটু বেশি দিয়েছি, তোমরা আন্দাজ মতো দিও যে যেরকম ঝাল খাও। তো ব্যাস, এটা একটু ঠান্ডা হতে দিলাম। ব্যাস, এটা এবার মানে মোটামুটি ঠান্ডাটা হয়ে গেলে পরে আমি বড়া শেপ মতন করে তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে কোট করে তারপর কর্নফ্লেক্সের মধ্যে কোটিং করে ভাজবো, ঠিক আছে, রিফাইন্ড অয়েলে। তো পুরোটা দেখো, ভালো লাগবে দেখতে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়, তোমরা জানোই যারা করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে থাকো পুরোটা। এই দেখো আমার এই যে বড়াগুলো হয়ে গেছে, মানে আমি ইয়ে করে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপর যে কর্নফ্লেক্স এটা হাত দিয়েই ক্রাশ করে নিয়েছি, হাত দিয়ে ক্রাশ করে ওই কর্নফ্লেক্সের মধ্যে কোট করে এবার আমি ভাজবো, ঠিক আছে। ভেজে নিয়ে দেখাচ্ছি, আমার হয়ে যাবে মাছের চপ। এটা কাতলা মাছ দিয়ে করলাম। তো এই তো আমার মাছের চপ কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ওরকমই সুন্দর হয়। তো তোমরা যারা বানাও তারা জানো, যারা মানে জানো না বানাতে, খুব ইজি প্রসেসে আমি দেখালাম। এইভাবে করে বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগবে। খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভালো হয়েছে।
তোমরা বানিয়ে খেও, তাহলে বুঝবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো যাই হোক, ইচ্ছে হলো একটা ব্লগ বানিয়ে নিলাম, ব্যাস। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।